নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা। ভোট গ্রহণ চলছে, তবে এই বঙ্গে ভোট গ্রহণের মাঝে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর যেমন আসছে, চাঞ্চল্যকর আরো একটি খবর কৃষ্ণনগরের পলাশীপাড়ায় একটি বুথে ইভিএম এ তৃণমূলকে ভোট দিলে সেই ভোট পড়ছে বিজেপিতে। একেবারে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সামনে আনা হয় এবং পরবর্তী সময় সেই অভিযোগ পেয়ে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ থাকে। কিন্তু ইভিএম এ ফুল বদল, একেবারে বিস্ময়কর, একেবারে চাঞ্চল্যকর এই খবর। আরো বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে সেখান থেকে আমাদের প্রতিনিধি সমীর রুদ্র। সমীর, তোমার কাছে জানার চেষ্টা করব কতক্ষণ ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ ছিল, কতজন ভোট দিয়েছিল ঠিক ততক্ষণ যতক্ষণ এই অভিযোগ তুলছে ইভিএম এ ফুল বদল হয়ে যাচ্ছিল, এই অভিযোগটা ছিল, কতজন ভোট দিতে পেরেছিল, পরবর্তী সময় কি পদক্ষেপ নেওয়া হলো? দেখো প্রিয়াঙ্কা, কৃষ্ণনগর লোকসভার পলাশীপাড়া বিধানসভার বারুইপাড়া এখানকার 59 নম্বর বুথের এলাকার বাসিন্দাদের অভিযোগ, তারা যখন তৃণমূলকে ভোট দিতে যাচ্ছেন বা অন্য কোনো প্রার্থীকে ভোট দিতে যাচ্ছেন, কিন্তু ভোটটা গিয়ে পড়ছে পদ্ম ফুলে, অর্থাৎ বিজেপি প্রার্থী অমৃতা রায়ের। কারণ এখানকার বিজেপি প্রার্থী অমৃতা রায় তার ব্যালট বক্সের সিরিয়াল নম্বর 2, অপরদিকে তৃণমূল প্রার্থী মহামৈত্র সিরিয়াল নম্বর 3। তা মহামৈত্রকে ভোট দিতে গেলে ভোট করছে বিজেপিতে, এবং এইটা যখন নজরে পড়ে যে ভোট 3 নম্বর সুইচ টিপলে পারে 2 নম্বর সুইচের লাইট জ্বলছে, তখন তারা প্রিজাইডিং অফিসারকে জানান, এবং বিষয়টি জানানোর পর প্রিজাইডিং অফিসার বিষয়টি লক্ষ্য করেন যে 2 নম্বর সুইচটা বেশ খানিকটা বসে গিয়েছে, এবং তিনি সুইচটি যখন তুলে দেন পুনরায় ভোট শুরু হয়, কিন্তু দেখা যাচ্ছে পুনরায় কিন্তু আবার ভোট সুইচটা বসে গিয়ে একই সমস্যা দেখা যায়। এবং এইভাবে ভোট প্রক্রিয়া চলার পর প্রায় ঘন্টা খানেক ধরে এইভাবে চলে, এবং সেই সময় কিন্তু 277 জনের ভোটদান করা হয়ে গিয়েছিল। যখন বিষয়টি বারংবার নজরে আসে তখন তারা তৃণমূল নেতৃত্বকে জানান, এবং তৃণমূল নেতৃত্ব এসে সেই বুথে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন, এবং বিক্ষোভের পরিপ্রেক্ষিতে কিন্তু ঘটনাস্থলে পুলিশ আসে এবং নির্বাচন কমিশনের অন্যান্য আধিকারিকরা আসেন। তারা বিষয়টি খতিয়ে দেখে, এবং খতিয়ে দেখে বেশ কিছুক্ষণ ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ থাকে, এবং পরবর্তীকালে সেই ইভিএম বাতিল করে নতুন করে পুনরায় ইভিএম নিয়ে আসার পরে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া চালু হয়। তবে এখানে তৃণমূল নেতৃত্বের পাশাপাশি অন্যান্য যেসব দলের এজেন্ট ছিল তারা কিন্তু ঠিক করে যে যেটুকু ভোট গ্রহণ হয়ে গিয়েছে তার পরবর্তী থেকে পরের ভোট গ্রহণ করা হবে নতুন মেশিনে, এবং যে ভোটদান করা হয়ে গিয়েছে সেই ভোটদান ইভিএম এর যে কাউন্ট করা হয়েছে এবং নতুন যে ইভিএম মেশিন, তার দুটো মিলে কিন্তু একসঙ্গে কাউন্টিং করা হয়, অর্থাৎ কোনো ভোট বাতিল করা হয়নি, এবং নতুন করে কিন্তু নতুন মেশিন দিয়ে ভোট করা শুরু হয়। প্রিয়াঙ্কা, সমীর, এই জায়গা থেকে 277 জন ভোট দিয়েছিলেন, পরবর্তী সময় ভোট দিতে পারবেন, কিন্তু একটা বিষয় জানার চেষ্টা করব, কতক্ষণ বন্ধ ছিল ভোট গ্রহণ প্রক্রিয়া, এবং এই যে পরের প্রথমবার অসুবিধা হলো, পরের বার আবার সেই সমস্যার সমাধান করে আনা হলো, সেখানেও অসুবিধা, এই দু দফায় যে অসুবিধার সম্মুখীন হতে হলো ভোটারদেরকে, এই প্রক্রিয়াটা কতক্ষণ বন্ধ ছিল, স্তব্ধ ছিল কতক্ষণ? প্রায় ঘন্টাখানেক কিন্তু এই ভোটদান প্রক্রিয়া ব্যাহত হয়, এবং যখন দেখা যায় যে মেশিনটি খারাপ আছে এবং সেই কারণে কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় ভোট গ্রহণ, এবং পরবর্তীকালে নতুন মেশিন নিয়ে আসা হয়, ইভিএম মেশিন নিয়ে আসা হয়, এবং নতুন ইভিএম মেশিন নিয়ে আসার পর থেকে কিন্তু পুনরায় ভোট গ্রহণ চালু হয়। কিন্তু এখানে একটা বিষয়, যে 277 জনের ভোট দেওয়া হয়ে গেছিল তারা কিন্তু নতুন করে আর ভোট দিতে পারছে না, কারণ সেখানকার স্থানীয় নেতৃত্ব এবং প্রশাসন ঠিক করেছে যে 277 জন ভোট দেওয়া হয়েছিল সেই ভোটের কাউন্টিংও যেমন করা হবে, পাশাপাশি নতুন ইভিএম এর যে ভোটটা দেওয়া হলো সেটা একসঙ্গে কাউন্ট করা হবে, অর্থাৎ কোনো ভোটই বাতিল করা হচ্ছে না। প্রিয়াঙ্কা, বেশ, ধন্যবাদ সমীর। ভোট হওয়ার পর অটোমেটিক 2 নম্বর বটনটা নিচে বসে যায়। এবার একটা বটন বসে থাকলে দ্বিতীয় বটন কিংবা নিচের বটনগুলো কাজ করবে না। আমাদের এখানে প্রিজাইডিং অফিসারকে বললাম, উনি বললেন ঠিক আছে, মেশিনের সমস্যা হতে পারে, বটনটা তুলে দেওয়া হবে। বটন 2 নম্বর বটন তুলে দিল, ফের আধা ঘন্টা ভোট চলার পর দেখা যায় যে আবার 2 নম্বর বটন অটোমেটিক চাপ লেগেছে, যে লাইট চলছে। বলু দ্বিতীয়বারও ঠিক করা হলো, 3 নম্বর বেলায় দেখা যায় যে ফের একই ফল্ট, অটোমেটিক অন্য জায়গায় বটনে চাপ করছি, 2 নম্বর বটন লাইট জ্বলছে। আর এখানে 99% টিএমসির ভোট, এখানে বিজেপির কোনো ভোট নেই। আমরা বললাম তাহলে মেশিনটা আপনি খুলে দেখুন, প্রিজাইডিং অফিসার বললেন ঠিক আছে, ভোটটা অফ করে দেওয়া হোক, আমরা মেশিনটা দেখছি কি প্রবলেম। অ্যাকচুয়ালি সমস্যা কি হচ্ছিল ভোট দিতে গিয়ে? সমস্যা ভোট 10-15 মিনিট চলার পর অটোমেটিক বিজেপির ভোটে লাইট জ্বলছে। 2 নম্বর সুইচটা কোন দলের আছে? বিজেপি।